বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের চ্যানেল থাউজেন্ড স্টোরি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। আমি সৌরিশ এবং আপনারা দেখছেন থাউজেন্ড স্টোরি। আজকে আমাদের গল্পের চ্যানেল উপস্থাপনা হলো দস্তরখানা, যেটি একটি ছোট গল্প। চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই সুন্দর গল্পটি শুনে নেওয়া যাক। গ্রামের একটা বিয়ের উৎসব, বরযাত্রীরা এসে গেছে। ছোট ছেলে মেয়ে ও শিশুদের হইচই উল্লাস উচ্ছ্বাস, মহিলাদের গোলপিল, উৎসুক উকিচকি, ভারী একটা আনন্দের মুহূর্ত। কিছুক্ষণের মধ্যেই বদনা চিলমুচি এনে রাখা হলো বরযাত্রীদের হাত মুখ ধোয়ার জন্য। তারপর নাড়ার খড়ের ওপরে পাটি বিছিয়ে খাবার বন্দোবস্ত করা হলো। কন্যাপক্ষের কে একজন যেন বার কয়েক বললেন, প্রথমেই দস্তরখানা নিয়ে আসো। কিন্তু দস্তরখানা এলো না। আবার আনতে বললেন তিনি দস্তরখানা, কিন্তু তবুও এলো না। ইতিমধ্যে খাওয়া শুরু হয়ে গেছে। ভাত, শোল মাছের দো পেঁয়াজা আর টাকি মাছ দিয়ে রান্না করা লাউ, আর শেষে দই আর খেজুরের রসের ঝোলাগুড়। খাওয়া দাওয়া ভালোই হলো, কিন্তু ফ্যাকড়া বেঁধে গেল ওই যে প্রথমে উচ্চারিত হয়েছিল সেই দস্তরখানা নিয়ে। মেয়ের বাবা পান সুপারির ডালা হবু বিয়ারের সামনে ধরে বললেন, ভাই সাহেব পান খান, খাওয়া দাওয়া পছন্দ হলে মন্দ ছন্দ কইয়েন না। বরের পিতা ক্ষুব্ধ কণ্ঠে বললেন, খাওয়ান খারাপ হয় নাই তো দস্তরখানা দিলেন না যে? কনের পিতা শর্মিন্দা হয়ে বললেন, ভাই সাহেব বেশি ছিল না বলে দেই নাই, সকলের হইতো না। বরের পিতা হঠাৎ উত্তেজিত হয়ে বলল, কম দেখা নিজেরাই খাইলেন আর আমাগো খালি নাম শোনাইলেন। কনের পিতার মুখ ফসতে বেরিয়ে যায়, জোলা নাকি দস্তরখানা, কি খাইবার জিনিস? আপনারা শালাই ভদ্রলোকই না, এই বিয়ে দেওয়াই আমাকে ভুল হয়েছে। তখন হইচই চিকার দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর্যায়ে চলে যায়। এই অবস্থায় এক মুরব্বী এসে দুপক্ষকে বুঝিয়ে শান্ত করলেন আর হাসতে হাসতে বললেন, দস্তরখানা নেয়া এত হজ্জতির কাম কি? ওইটা ছিল পুরানো আমলের জিনিস, মাইন্সে খাইয়া কাটা কুটা হাড়জুটা তাতে ফেলতো। অনের চল নাই, মাইন্সি জানবো কেমনতে তা খাওয়ানোর জিনিস না, কিন্তু তার নাম দস্তরখানা। বসেন মিয়ারা, বিয়া সারেন, বিয়াতে লাখ কথা হয়, তাহলে সে বিয়া? তাইতে মাইন্সে কই বিয়ার নাম নাগর আলী, বিয়ার নাম সাগর আলী, বিয়া হইল হাজার পেঁচালি। বুড়োর কথায় পরিবেশ শান্ত হয়। বন্ধুরা, আপনাদের এই দস্তরখানা নিয়ে সংগঠিত গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।